আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমাদের আজকের রেসিপি এগ ফিঙ্গার। আর এটা খেতে এত মজা, আপনাদের অবশ্যই ট্রাই করা উচিত। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে ডিম নিব 3টা। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজে ডিম থাকে তাহলে অ্যাটলিস্ট 30 মিনিট আগে ডিমটা বের করে রাখবেন। দিব সামান্য লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়া দিব। তারপর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে একটা পাত্রে আমি সরিষার তেল মাখিয়ে নিয়েছি। তারপর এখন ডিমটা দিয়ে দিলাম। এখন আমি ডিমটা স্টিম করে নিব। স্টিম করার পরে এই তো ডিমটা বের করে নিয়েছি। আর এখন আমি ডিমের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো সাইজ করে নিব, শেপটা যেন সুন্দর আসে তাই। এখন আমি এগুলোকে লম্বা করে কেটে নিব। এই তো আমার কাটা শেষ। এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি, আর সামান্য লবণ দিব। এখন দিব সামান্য চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স বলতে শুকনো মরিচগুলো একটু ভেজে ক্রাশ করে নিলেই হয়ে যায়। এখন এগুলো একটু মিশিয়ে নিব। এখানে রুম টেম্পারেচারের একটা ডিম নিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিমটা শুধুই নিচ্ছি, এর মধ্যে কোনো কিছু মিশাচ্ছি না। স্টিম করা যে ডিমগুলো লম্বা করে কেটে রেখেছিলাম সেটা ময়দায় প্রথমে কোট করে নিলাম। তারপর এখন ডিমে ডুবানোর পরে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া করে নিয়েছি, সেটার মধ্যে কোট করে নিলাম। এটা খুব ভালোভাবে করতে হবে। এই তো আমার সবগুলো করা হয়ে গেছে কোট। এইভাবে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন ফ্রিজে, পরে যখন লাগবে জাস্ট ফ্রাই করে তখন খাওয়া যেতে পারে। এখন আমি ফিঙ্গারগুলো ফ্রাই করার জন্য তেল নিয়ে নিচ্ছি। এখানে তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এই ফিঙ্গারগুলো দিয়ে দিব।
এগ ফিঙ্গারগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এগ ফিঙ্গারগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এখন এগুলোকে একটা টিস্যু পেপারে তুলে নিব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।